আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অ্যাডমিশন ইংলিশ ধারাবাহিক আয়োজনের আজকে আমাদের পার্ট 3। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, পজিশন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব কোথায় কোথায় বসতে পারে, একটা সেন্টেন্সের ভার্ব কোন জায়গায় বসতে পারে, এই বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দেই, ঠিক আছে? দেখো, খেয়াল করো, এইখানে আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছি। এখানে যে কয়টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মাধ্যমে আমরা এই যে ভার্ব কোথায় বসে এই একদম কনসেপ্টটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সো দেখো, একটু খেয়াল করো। প্রথমে মুসলিম ফার্স্ট ডিউরিং আমাদান। তো একটু খেয়াল করো, মুসলিম ফার্স্ট, এইখানে ফার্স্টটা কোন পার্টসপিস, এই জিনিসটা মাথায় রাখো। যদি তোমাদের এই যে ফার্স্ট বলি, দেখো একটু খেয়াল করো, এই ফার্স্ট সেন্টেন্সটা দেখেই তোমরা কি করবা, সবাই অ্যাডভার্ব দাগাবা। কি করবা? অ্যাডভার্ব দাগাবা। এটা একটা মিস্টেক। এটা তোমরা পরীক্ষার হলে দাগাবা, দাগানোর পর যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবা, দেখবা যে এই ফার্স্ট এইখানে এই সেন্টেন্সে কি ভার্ব হিসাবে বসেছে, তখন তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। তখন বলবা আই কি ভুল করলাম। ঠিক আছে, এই ভুলগুলো যাতে না করো সেই ব্যবস্থায় আমি করতেছি। ঠিক আছে, দেখো ফার্স্ট কখন অ্যাডভার্ব, কখন ভার্ব হিসাবে বসে, ফার্স্ট তখনই অ্যাডভার্ব হবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বোঝাই, আই ওয়াক ফার্স্ট। ঠিক আছে, আই ওয়াক ফার্স্ট। দেখো এইখানে এই যে ওয়াক মানে কি বলতো, হাঁটা। আমি দ্রুত হাঁটি। এই যে ফার্স্ট, এই ওয়ার্ডটা কি করছে, এই ফার্স্ট ওয়ার্ডটাকে, মানে ফার্স্ট শব্দটা, ওয়ার্ডটা, ওয়াক যে শব্দ আছে মানে হাঁটা, এটাকে মডিফাই করতেছে। যখন কোনো একটা ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এই সেন্টেন্সটা ফার্স্ট এখানে কি অ্যাডভার্ব, বাট এই সেন্টেন্সে কি অ্যাডভার্ব হবে? এই সেন্টেন্সে কি অ্যাডভার্ব হবে? একটু খেয়াল করো। দেখো, মুসলিম মানে মুসলিমরা। ঠিক আছে, মুসলিমরা ফার্স্ট ডিউরিং রামাদান। এইখানে ডিউরিংটা হলো তোমার প্রেপোজিশন আর রামাদানটা হলো তোমার নাউন। ঠিক আছে, মুসলমানরা রামাদানের সময় কি রাখে? রোজা পালন করে বা রোজা রাখে। তো এইখানে কি আছে, এটা কি বলতো? সাবজেক্ট। সাবজেক্ট। এখন সাবজেক্টের পর অবশ্যই কি বসে বলতো? ভার্ব বসে। সাবজেক্টের পর অবশ্যই ভার্ব বসে। যে সেন্টেন্সে ভার্ব থাকে না সেই সেন্টেন্স কি কখনো হবেই না, কারণ সেন্টেন্সের প্রাণ বলা হয় কাকে? ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। ঠিক আছে, সো এইখানে কি সাবজেক্টের পর, অর্থাৎ সাবজেক্টের পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে? ভার্ব হবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে শিখলাম, সেটা হলো কি সাবজেক্টের পর ভার্ব বসে। তারপর আসো, মাইন্ড ইউর ওন বিজনেস। মাইন্ড ইউর ওন বিজনেস। এইখানে মাইন্ড, এই যে মাইন্ড সেন্টেন্সটা কি, কোন পার্টস অফ স্পিচ? মাইন্ড যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? সবাই এই মাইন্ড যে তোমরা এখানে ভার্ব কি দাগাবা? মনে হয় না কেউ দাগাবা যে এই মাইন্ডটা হলো ভার্ব। বাট তোমরা একটা জিনিস জানো, এটা তোমাদের জানতে হবে, কি বলতো? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ নামে একটা সেন্টেন্স আছে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। ভার্ব দিয়ে শুরু হয়। আর কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, লেট দিয়ে শুরু হতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে? ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা কি লেট দিয়ে শুরু হতে পারে। এই যে মাইন্ড, এই মাইন্ড দিয়ে এই সেন্টেন্সটা শুরু হয়েছে। ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, মানে তোমার বিজনেসের দিকে কি করো? মনোযোগ দাও। ঠিক আছে, এই মাইন্ডটা হলো কি? ভার্ব। ঠিক আছে, এই মাইন্ড হলো ভার্ব, অর্থাৎ সেন্টেন্সটা ভার্ব দিয়েও শুরু হতে পারে। তারপরে আসো, এই যে 3 নাম্বারটা, এটা অনেক বোর্ডে আসছে, এটা নিয়ে অনেক কনফিউশন। এই সেন্টেন্সটা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই কি হয় না? সোনা হয় না। এখন দেখো, দ্যাট, এই দ্যাটটা হলো এইখানে রিলেটিভ প্রনাউন। দ্যাটটা হলো কি বলতো? রিলেটিভ প্রনাউন, মানে আরপি আমি দিয়ে দিলাম। আর মানে রিলেটিভ, পি মানে কি? প্রনাউন, রিলেটিভ প্রনাউন। এখন রিলেটিভ প্রনাউন কি? রিলেটিভ প্রনাউন হলো সেটা যেটা দুটা সেন্টেন্স বা দুটা ক্লজকে কি করে? যুক্ত করে। তাহলে এইখানে বলতে পারো যে এইখানে একটা ক্লজ নয়, আমরা পাইলাম যে এটা একটা ক্লজ, বাট এইখানে অল তো একটা ক্লজ না, কিন্তু অল এর পর এইখানে অলটা এখানে ক্লজ হিসাবে বসছে। কিভাবে? দেখো, অল এর পর একটা ভার্ব আছে। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, এই অল। তারপর দেখো দ্যাট,
এই দ্যাটটা হলো কি রিলেটিভ প্রনাউন। অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই যে ইজ থাকার কারণে অনেকে কি করবে, অনেকে কি ভাববে যে এখানে ইজ তো আছে, তাহলে এটা ভার্ব কেন হবে? দেখো এই যে অলটা যে আছে এখানে, যেহেতু দুইটা সাবজেক্ট, যখন দেখবা রিলেটিভ প্রনাউন থাকে, রিলেটিভ প্রনাউন থাকে, একটা প্রনাউন দিলে তার অবশ্যই তার ভার্ব দিতে হবে, অবশ্যই তোকে ভার্ব দিতে হবে। এই অলটা, অলের ভার্বটা হলো কি বলতো, গ্লিটার্স, এবং দেটের জন্য বসছে কি ইজ, ঠিক আছে, দেটের জন্য কি ইজ, ঠিক আছে। তাই এইখানে এটা কি আছে, গ্লিটার্সটা হলো তোমার ভার্ব। যদি আরো বিস্তারিত ভাবে তোমাদেরকে আমি এইখানে বলি, এই যে রিলেটিভ প্রনাউনের পর যদি কোনো একটা, রিলেটিভ প্রনাউনের পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে, সেটা অবশ্যই কি হতে পারে, তোমার ভার্ব হতে পারে, ঠিক আছে। তো এটা এখানে কি ভার্ব হবে, মানে অলের জন্য, এই অলের জন্য তোমার কি হবে, গ্লিটার্স, এবং দ্যাটের জন্য ইজ। দ্যাট ইজ নট গোল্ড, মানে অল গ্লিটার্স দ্যাট ইজ নট গোল্ড, মানে এখানে দুইটা সেন্টেন্স, ঠিক আছে। তারপরে আসো, তারপরে আসো 3 নাম্বারটা, ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, ট্রাই টু বেটার ইউর কন্ডিশন। দেখো বেটার, তোমরা এই বেটার দিয়ে কখনো তোমরা কি করবা, ভার্ব দাগাবা? মনে হয় না যে বেটার দেখলে তোমরা ভার্ব দাগাবা। কিভাবে মনে হয় না? দেখো তোমরা সবাই জানো কি, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, এটা কি ডিগ্রির একটা, ডিগ্রি থেকে আসা, ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। আবার ছোটবেলার মতো অনেকে বলো না, গুড, গুডার, গুডারেস্ট, ঠিক আছে, গুড, গুডার, গুডারেস্ট না, গুড, বেটার, বেস্ট, এগুলো হলো কি ডিগ্রি। আর এটা কি, এটা হলো তোমার অ্যাডজেক্টিভ হিসাবে বসে, এটা হলো পজিটিভ ডিগ্রি, এটা হলো কম্পারেটিভ, আর এটা হলো কি বলতো, সুপারলেটিভ, ঠিক আছে। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা কি সুপারলেটিভ। সো এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে বসে। তোমরা চোখ বন্ধ করে কি করবা, ব্যাটারটাকে অ্যাডজেক্টিভ দেখাবা, বাট এইখানে কি অ্যাডজেক্টিভ আনসার হবে না। কিভাবে দেখো, এইখানে দেখো তো টুটা কি বলতো, প্রেপোজিশন। তোমরা সবাই জানো টু এর পর, টু এর পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে, টু এর পর ভার্বের সব সময় কি বসে, বেস ফর্ম বসে। তাহলে এই যে টু এর পর কি আছে, বেটার আছে, অর্থাৎ টু এর পর যদি বেটার মানে কোনো একটা ওয়ার্ড থাকে, টু এর পর মানে টু এর পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কি হবে, তখন সেটা ভার্ব হয়ে যাবে, ঠিক আছে, তখন সেটা ভার্ব হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা 3টা জিনিস 4টা জিনিস শিখে ফেললাম। পরের গুলো আমরা একটু খেয়াল করি। পরের গুলা দেখো, দেখো দা ওয়ার্ক উইল ডাবল ইউর ইনকাম। দেখো এই ডাবল, ডাবল, ডাবলটা কোন পার্টসপিস, মানে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রনাউন, না কোনটা হতে পারে? একটু তার আগে একটু খেয়াল করো এখানে উইলটা কি, উইলটা কি? তোমরা সবাই জানো যে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব তো চিনো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো তো অক্সিলিয়ারি ভার্বের মাঝে পড়ে। আমরা এটা ভার্বের একদম বেসিক ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্ব, তারপরে তোমার মডাল ভার্ব, ঠিক আছে, মডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্বের পর কি বসে, ভার্ব বসে। আর এই ভার্বটাকে তখন মেইন ভার্ব বলা হয়, ঠিক আছে, এই ভার্বটাকে তখন মেইন ভার্ব হিসেবে বলা হয়। তাহলে দেখো উইলটা কি বলতো, অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব, এরপর ডাবলটা কি হয়ে যাবে, তাহলে অবশ্যই ভার্ব হবে, মেইন ভার্ব। তারপরে দেখো লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এই যে উইন্টার, উইন্টার সেন্টেন্সটা এখানে কি, উইন্টার সেন্টেন্সটা কি? সবাই উইন্টার বলতে শীতকাল বুঝি, উইন্টার বলতে সবাই কি করে দিবা, নাউন দাগাবা। উইন্টার বলতে সবাই এখানে কি দাগাবা, নাউন দাগাবা। উইন্টার মানে কি, কোনো কিছুর নাম, মানে শীতকালকে বোঝাচ্ছে। যেহেতু শীতকাল, যেহেতু শীতকাল, তাহলে অবশ্যই এটা কি হবে, নাউন হবে। বাট এইখানে যে এই সেন্টেন্সে কি হবে, নাউন হবে না ভার্ব হবে না অন্য কিছু হবে, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? তার আগে আমাদের খেয়াল করতে হবে, দেখো লেট, লেট আছে, লেটের পর একটা পার্সন থাকবে, পার্সন থাকবে মানে একটা অবজেক্ট থাকবে, পার্সোনাল অবজেক্ট থাকবে, ঠিক আছে। লেটের পর, লেটের পর, লেটের পর অবজেক্ট থাকবে। কি অবজেক্ট থাকবে, পার্সোনাল অবজেক্ট থাকবে। পার্সোনাল অবজেক্ট কোনগুলো, পার্সোনাল অবজেক্ট কোনগুলো? এই যে দেখো আই থেকে মি আসে, মি, হিম, তারপরে কি হার, তারপরে কি দ্যাম, ঠিক আছে, এগুলো পার্সোনাল অবজেক্ট। এই পার্সোনাল অবজেক্টের পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তখন সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অবশ্যই সেটা পার্সোনাল অবজেক্ট হতে হবে। তাহলে এখানে উইন্টারটা কি হবে, ভার্ব হবে, উইন্টারটা কি হবে, ভার্ব হবে। তারপরে আসো
ক্যান ইউ স্মেল গ্যাস, মানে তুমি কি গ্যাসের স্মেলটা পাচ্ছ? মানে ধরো তোমার রুমে কি হচ্ছে, গ্যাসের সিলিন্ডারটা কি হয়ে গেছে, ছুটে গেছে মাথা থেকে, তো যে গ্যাসের যে ইটা আছে, তো তুমি কাউকে জিজ্ঞাসা করতেছো তুমি কি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছ? তো তখন এইখানে জিনিসটা কি হবে দেখো, ক্যান ইউ, ক্যানটা হলো কি বলতো মডাল। তোমাদের যদি আমি কোন একটা সেন্টেন্স মানে এই সেন্টেন্সটাকে এই করতে বলি, অ্যাসার্টিভে করতে বলি, তাহলে তুমি কি করবা বলো তো? ইউ ক্যান স্মেল বলবা না? ইউ ক্যান স্মেল গ্যাস, এটা কি অ্যাসার্টিভ হবে না? তাহলে দেখো তো এই ক্যানটা কি এখানে মডাল, মডালের পর কি বসে? ভার্ব বসে। মডালের পর কি হয়? ভার্ব বসে। তাহলে এইখানে স্মেলটা কি হবে? ভার্ব হবে না? মানে এইভাবে তুমি চিন্তা করতে পারো। বাট এটা কি ইন্টারোগেটিভে দেওয়া আছে, তো ইন্টারোগেটিভে সবসময় কি বসে? আগে অক্সিলিয়ারি ভার্ব বসে। ইন্টারোগেটিভে আগে কি বসে বলো তো? অক্সিলিয়ারি ভার্ব। তারপরে কি বসে? সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে কি বসে বলো তো? মেইন ভার্ব বসে। তাহলে এইখানে কি হবে? স্মেলটা অবশ্যই কি হবে? ভার্ব হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? এখন আসো আমরা কিছু বুট কোশ্চেন একটু সলভ করে দেখি। এই যে ভার্ব থেকে আমরা মানে যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, এই বিগত সালে প্রশ্নগুলো আমরা একটু খেয়াল করি। দেখো প্রথমটা দেখো, দে গ্লোরিফাই দেয়ার সাকসেস, হিয়ার গ্লোরিফাই ইজ, এটা কোথায় আসছে? খুলনা ইউনিভার্সিটিতে আসছে 13-14 সালে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব না ডিটারমিনার। তাহলে এইখানে দেখো দে গ্লোরিফাই, দেটা কি বলতো? সাবজেক্ট। দেটা কি? সাবজেক্ট। আর সাবজেক্টের পজিশনে এখানে প্রনাউন বসছে, ঠিক আছে? সাবজেক্টের পজিশনে নাউন অথবা প্রনাউন বসে। নাউনের রিপ্লেসে কি বসে? নাউনের পরবর্তীতে কি বসে? প্রনাউন বসে, ঠিক আছে? তো এই যে সাবজেক্টের পরেই কি আছে? একটা শব্দ আছে, তাহলে সাবজেক্টের পরে যেটা থাকে সেটা কি হয়ে যাবে? অবশ্যই ভার্ব হয়ে যাবে। অবশ্যই কি হবে? ভার্ব হবে। এখানে आंसर কি? ভার্ব। এর আগে তোমাদেরকে কিন্তু পড়াইলাম আমি, ঠিক আছে? তারপরে দেখো এটা, ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে, আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এই যে ড্রেস, এই ড্রেসটা কোন কি মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, প্রিপজিশন নাকি অ্যাডজেক্টিভ? দেখো এর আগে আমাদের খেয়াল করতে হবে এই শুড, মানে এই ওয়ার্ডের আগে আমাদের খেয়াল করতে হবে যখন তুমি পজিশন অফ পার্টস অফ স্পিচ বলো, যখন এটা আনসার করতে বলবে, আগে পরের ওয়ার্ডগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো শুড, এই শুডটা কি বলতো? শুড হলো তোমার একটা মডাল ভার্ব, ঠিক আছে? শুড হলো কি? মডাল ভার্ব। শুড হলো মডাল ভার্ব। এই মডাল ভার্বের পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এইখানে কি ড্রেসটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। আবার তোমরা ড্রেস মানে কি? কাপড় বা জামা কাপড়, এটা ভেবে তোমরা আবার কি করো না? আনসার করো না যে নাউন হবে, ঠিক আছে? তারপরে দেখো ওয়াটার দ্য গার্ডেন, আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এই যে ওয়াটার, এই ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? দেখো ওয়াটার দ্য গার্ডেন অর্থাৎ বাগানে পানি দাও, মানে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াটারটা কি বলতো? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম ভাবে একটা সেন্টেন্স যদি আমি বলি, দেখো আই ওয়াটার ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। এই যে ওয়াটার ভার্বের পরে বসছে, এটা কি হিসাবে বসছে বলতো? ভার্ব হিসাবে বসছে। আর এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাই এখানে আনসার কি হবে বলতো? ভার্ব হবে, ঠিক আছে? আশা করি তোমরা যে ভার্বের যে পজিশন গুলো আছে এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।